তো সবরে সুপ্রভাত, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আগের ব্লগটা দেখছেন যে আমি শিলচর থেকে বাইরেই যাইলাম, তো সত্যি আমি শিলচর থেকে বাইরে যাইলাম। এখান থেকেই ব্লগটা আবার কন্টিনিউ করলাম। একটা অটো ধরিয়ে আমি যাইলাম গিয়ে স্টেশন। আর এত জাম লাগে শিলচর, কিতা কইতাম এই সকালবেলা, মানে এটা কইবার মতো না। আমি তারাপুর মনে হয় ১-১০ হাত দূরে লামছি স্টেশন থেকে। আর কি পরিমাণ জাম, আমার আজকে ট্রেন ফালাইও গেল গিয়া, মানে আমারে দৌড়ে দৌড়ে গিয়া আমি স্টেশনে ঢুকছি ৮টা ১৮ বাজে, আর ৮টা ৩৫-এ আমার ট্রেন। টিকিট টুকেট করিয়া গিয়া উঠিয়া বইলাম ট্রেনও। আর আজকে অবশ্য ট্রেনটা লেট করছে না বেশি, খুব আরাম টাইমেই আই গেছে। আর এখন ফাইনালি আমি বাড়িতে গেছি। বাড়িতে তাইয়া ফট করিয়া একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে লইছে, করিয়া স্নান টান করিয়া এখন যাইমু। আমি যে কারণে আইছি যাইলাম আমি টিশার বাড়িত। হয়তোবা তোমরা আমার আগের ব্লগটাতে দেখছো আমি টিশার বাড়ি আলপনা দিলাম, তো ওই টিশার বাড়িতে আমি যাইমু। আজকে হয়েছে টিশার মেহেন্দি কাম আদ্রি স্নান কাম গয়না পরানি সবকিছু আগে হয়ে যাব, কারণ তাই অধিবাস পড়ছে শনিবারে, তো শনিবারে কিছুই হইতো নাই। তো চলো টিশার বাড়ি গিয়া আমি আপনারা দেখাই যে ভিডিও অডিও বাকিটা করবো, চলো দেখা যাক। তো বিয়া বাড়ি বলিয়া কথা খুব সুন্দর করে সাজানি হয়েছে। আর আরো একদিন মিডিলও আছে, এরপরে বিয়া। আমি যত বয়স ওভার দিলাম, এটা আসলো 13 তারিখের ভিডিও। আর এখানে ঠাম্মা বই রয়েছেন আমার লগে খাইতা গতিকে না খে বাচ্চাত খাইয়া এখন বইতাম মেহেন্দি তোয়া তে টিশা কেন বই রইছে, আমরা আর টিশা মেহেন্দি দিলাইমু। তো মাঝখানেও এখন তারা চাইতা ফানোর কিলি, তার লেগে তারা একটু রেডি করে দিলাম। এটা হয়েছে টিশার বড় মামি, তাইনার নাম হয়েছে গিয়া সোনা মামি, ডাকি সোনা চৌধুরী। তাইনও কিন্তু একজন খুব ভালো ব্লগার। আমি অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়া দিমু অবশ্যই। তাই ফেসবুক পেজ আছে তাইনের একটা। আর এটা হয়েছে মেজো মাসি টিশার, আমি রেডি করে দিলাম। আর ঠাম্মাও এখানে গল্প করে আমরার লগে। আর সব রেডি উডি হইয়া তারা এখন ফানোকিলিত বাইরেটা। ফানোকিলি যাওয়ার আগে এখানেও তারা একটা কাজ করবা, তো এই রিচুয়ালসটাও দেখাইলাম আমি। একটু দাঁড়াইন, ওই দেখুন শোনা আমিও আমার মতো করিয়া ব্লক করে আমি তো মোবাইল রাখি দিছি। আর অতটুক পর্যন্ত টিশার মেহেন্দি দেওয়া কমপ্লিট হয়েছে। আর এখানেও এখন তারা বারাক দিবা। শব্দ যাতে না হয় তুমি এইটা না লিখলে। আর এখন তারা বাইরে বা ফানার কিনে লইয়া আর আমরা এখানে ইয়া দাঁড়াই দাঁড়াইয়া তারা ভিডিও করলাম টিশা আর আমি। আর ফাইজলাই মারলাম আমরা তারার লগে। আমরা এখানে বই রয়েছি, বইয়া মেহেন্দি দিলাম আর ফাইজলাই মারাম আর কি। তাই অ্যাকচুয়ালি আমাদের থেকে 1 বছরে বড় হইলে ঠিক আছে, কিন্তু বহুত বেশি ফ্রেন্ডলি আমরা দুইটা। ফাইজলামি মানে আর কি, মানে খুব বেশি মারলাম আমরা নাচতে নি। তারা ফানাকিলির থেকে আওয়ার আগে আমরা যতটুকু পারি অতটুকু কমপ্লিট করিলাই মেহেন্দি দেওয়া, কারণ এখান থেকে আওয়ার পরেও তাই স্নান আছে, এরপরে গয়না ফরানি আছে, আর ওই তো নাই আমরা।
ফানের ক্লিপ থেকে তারা আওয়ার পরে তো এক সুপ নাচ হইল আর এখানে তারা জল ঘুরিয়ে আনি দিয়েছে এখন হয়তো তাই আজকে স্নান যেহেতু আজকে শুক্রবার তাই প্রথম স্নানটা দেওয়া হইতো বাড়ি ভর্তি মানুষ আর এখন টিশারে সুন্দর একটা লালে সাদায় শাড়ি পরিয়া বাইর করা আবার কর্তিকা প্রথম স্নানের লিগা তো সোনামম্মি হয়েছে তাইর মা আর এখানে তাইর মাসি কাকিমণি সবে মিলিয়া তাইরে এখন ফার্স্টে আশীর্বাদ দেয় তাই লগে যে বই রয়েছেন এটা হয়েছে তাইর মেজো মাম্মি তো সবে মিলিয়া তাইরে ফার্স্টে আশীর্বাদ দিব আশীর্বাদ দেওয়ার পরে তারপরে গায়ের মধ্যে হলুদ ছোঁয়াইব আর পুরা এখন শুরু হইল বিয়ার রিচুয়ালস অ্যাকচুয়ালি আমরা সিলেটিতে হয় যে আদ্রি স্নান হয়ে গেলে আর মেয়েরা বাড়ির থেকে বাইরিতে পারে না লগে লগে কেউ একজন থাকতে লাগে কারণ তখন সে পুরা কন্যা সাজিয়েছে জীবনে বিয়া মানুষের একবার আয় শীত বুধবার আইব স্নান করিয়া অসুবিধা নাই ঠান্ডা গায়ে তাই দুম নাচদের এরপরে স্নান টান করিয়াইয়া বই গেল তাই এখন গয়না ফোড়াত শাখা ফলা ফোড়া মানিয়ে এলাম মেয়েরার জীবনের সবচেয়ে বড় ইমোশন এই জিনিসটা ভালো থাক সারা জীবন আগে পলা ঢুকাও পলা ঢুকাই একবার এটা ঢুকাও ডাবল পলা করতে ডাবল ফল দিব শোনা রুমাল কই তোর তো তাই মোটামুটি রেডি সবাই তাইরে সাজাইয়া দেয় আমি ভাবলাম আমিও একটু তাই শৃঙ্গারে তাইরে একটু সাজাইয়া দিই সুন্দর করিয়া কাজলটা পরাইয়া যাতে তাই ফটোটি পালা হয় অ্যাটলিস্ট আমার ছোটো বোন টিশা মানে খুব মজাই লাগে টিশারও বিয়া হয়ে যায় অ্যাটলিস্ট তারপরে অনেকটা রাত্র আমরা এখানে বইয়া বইয়া স্টিল মেহেন্দি দিলাম আর এখন মেহেন্দির প্রোগ্রেস অতটুকু আইছে তারপরে আমরা খাবার যাইমো একটু পরে সন্দেশ খাইলাম সন্দেশ সাদনি শীতল রাত্র বিয়া বাড়ি সব একলগে এখন আইসি খাওয়াত আমরা টিশা হইয়া বুড়োর খানিত আর এখানে সব আছে বাচ্চা ফুলাবান বড়রা সবাই টিশার বন্ধু বান্ধব সব আর এখানেও এটা হইলো টিশার সবচেয়ে বড় মামা ছোটো বোন তাই খুব নাচের গান চালাইয়া দেওয়া হয়েছে তো রাত্রের খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা বাচ্চারা নাচুস দেখিয়া খুব এনজয় করছিলাম গড়াইয়া আবার মেহেন্দি দোয়াত বই গেছি আর মেহেন্দি দিতে দিতে প্রায় রাত তখন বাজে 1:30
2টার মতো আর লগে যে হেয়ার ড্রায়ার লইয়া বুয়া দিটা হইলো টিচার মামার তো বোন মেজো মাসির মাইয়া রিয়া তারা বাড়ি শিলং তো আইসে বিয়া উপলক্ষে আর আমিও এখানেও মেহেন্দি দিয়া টিচারও তো ঘুমে ফেলাই দের আমিও ঘুমাইতাম কারণ আমি সকালে আজকে বহুত টায়ার্ড মানে আইসি শিলচার টিকা আবার আগামীকালকে মানে তাই মেহেন্দির আগামীকালকের কথা হইলাম 14 তারিখ আসলেও আমি যাইতাম গিয়ে আবার শিলচার রিটার্ন কারণ আমার আবার আছে শেষদির বৈষ্ণব সেবা শনিবার দিন তো চলো আজকের ব্লগটা এখানেও এন্ড করি আর আশা করি নাইর বিয়ার ভিডিওটা আবার দেখাইমু তোমরা লগে শেয়ার করবো কারণ আমার আই যাওয়ার প্ল্যান আছে তো চলো দেখাই তোমরা যা করি তা না তো চলো আজকের লেগে টাটা।